গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল বাড়ির ব্যালকনি থেকে ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলায় বাড়ির ব্যালকনিতে এসছি। এই যে ফুলগুলো দেখছো সিজন ফ্লাওয়ার, এগুলোর একটু পরিচর্যা করতে। তোমাদেরকে কয়েকদিন ধরেই ভাবছি যে এই ফুলগুলো একটু দেখাবো। বেশ কিছুদিন আগেই এগুলো ফুটেছে, কিন্তু আর দেখানো হয়নি। তো ভাবলাম যে না, আজকে বাড়ির ব্যালকনি থেকেই ব্লগটা শুরু করি। এই যে এখন এসছি একটু পরিচর্যা করতে গাছগুলোর, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এত ফুল ফুটেছে, এত ভালো লাগছে দেখতে, কি বলবো। এখন ব্যালকনিতে এলে না, কখন যে অনেকটা সময় কেটে যায় বুঝতেই পারি না। ফুলগুলো দেখতে আসি, কিন্তু ফুলগুলো দেখতে দেখতে এইখানে এই পাতাটা একটু কীরম হয়েছে, এই ফুলটা একটু কী হয়েছে, এই দেখতে দেখতে গিয়ে না অনেকটা সময় চলে যায় এই ব্যালকনিতে এলে। মানে গাছের পরিচর্যা করব ভেবে আসি না, ফুলগুলো দেখতে আসি, কিন্তু পরিচর্যা করা হয়ে যায়। যেরকম আজকে এসছি, প্রথমে দেখছিলাম, তারপরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সিজন ফ্লাওয়ারগুলো সব ফুটেছে, অনেকগুলো এখনও ফোটা বাকি আছে, তো অনেকগুলোই ফুটে গেছে। তা ভাবলাম যে একটু তোমাদেরকে দেখাই আর একটু গাছগুলোর পরিচর্যা করি, তারপরে বাকি কাজ হবে। সংসারে ছোট বড় মাঝারি নানা সাইজের কাজ তো সব সময় থাকে, কিন্তু এই যে এই সময় সিজন ফ্লাওয়ারগুলো ফোটে, এই সময়টা এই কাজটা কিন্তু খুবই ভালো লাগে। মানে গাছের এই পরিচর্যা করাটা খুবই ভালো লাগে, কারণ এত সুন্দর লাগছে না ফুলগুলো। দেখো কি ভালো লাগছে দেখতে। সকাল থেকে অনেকটা সময় এখানে কেটে গেছে, আরও কিছুটা সময় এখানে কাটবে। তোমাদেরকে একটু দেখালাম। এবারে তোমাদের দেখানো হয়ে গেলে তারপরে একটু ভালো করে গাছগুলোর পরিচর্যা করব, করে তারপরে বাকি কাজ, মানে সংসারের যে ছোট বড় মাঝারি কাজ আছে সেগুলো করব। এখন একটু পরিচর্যা করে নিই। এখন ব্রেকফাস্ট বানাবো, আর ব্রেকফাস্ট বানানোর জন্যে যা যা প্রিপারেশান নিয়ে ফেলেছি। আজকে ব্রেকফাস্টের মেনুতে কী রয়েছে সেটাই তো তোমাদের বলিনি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে পরোটা আর আলুর দম। তো সেই প্রিপারেশানটা নেওয়া শুরু করছি। এখনও পুরো কমপ্লিট হয়নি, ডোটা জাস্ট মাখা কমপ্লিট হয়েছে, ঢাকা দিয়ে রাখবো। দাঁড়াও দেখাচ্ছি, আর একটু ঠেসে ঠেসে মাখতে হবে। এই যে ডোটা এখনও পুরো কমপ্লিট হয়নি, আর একটু ঠেসে ঠেসে মাখবে। আর যাতে পরোটাগুলো খেতে নরম হয়, তাই একটু ঠেসে ঠেসে মাখবো। মেখে ঢাকা দিয়ে রেখে আলুর দমের আলুগুলো বয়েল হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। এখন এগুলোর খোসা ছাড়াবো। তো এগুলোর খোসা ছাড়ানো শুরু করবো। এই দেখো বয়েল হয়ে গেছে, এই যে এগুলোর এখন খোসা ছাড়াবো। খোসা ছাড়িয়ে তারপরে আলুর দমটা বানাবো। আলুর দম হয়ে গেলে তারপরে পরোটাগুলো বানাবো। ততক্ষণ ডোটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে খেতে নরম হয়, খেতে ভালো হয়, আর বেলার সময় ধারগুলো কাটা কাটা না হয়ে যায়। আমি সব সময় সেটাই করি, আজকেও তাই করলাম। এখন ডোটা ঢাকা দিয়ে রেখে দেবো। ডোটা মাখা হয়ে গেছে। আর এই যে বয়েলড আলুগুলো দেখছো, এগুলো খোসা ছাড়িয়ে আলুর দম বানাবো, তারপরে পরোটাটা বানাবো। কারণ আজকে সকাল থেকে না বাড়ির ব্যালকনিতে অনেকটা সময় চলে গেছে। এই সময় না এই যে সিজন ফ্লাওয়ারগুলো ফোটে, খুব ভালো লাগে দেখতে, তাই দেখতে যাই। দেখতে গেলেই একটু গাছের পরিচর্যা করে ফেলি, সেটা করতে গিয়ে একটু সময় চলে যায়। মানে এটা ওটা দেখলাম, একটু ঠিক করে দিলাম। আজকেও তাই করছিলাম। বেশ কিছুদিন ধরেই ভাবছি তোমাদের সাথে এটা শেয়ার করব। প্রত্যেক বাড়ির ব্যালকনিতে কিছু না কিছু সিজন ফ্লাওয়ার লাগানো হয়, আর সেগুলো যখন সব ফুটে যায় তখন তোমাদের সাথে শেয়ার করি। এখনো অনেক কিছু ফোটা বাকি আছে, তো আজকে কতগুলো যেগুলো ফুটেছে বেশ কিছুদিন আগে সেগুলো শেয়ার করলাম। আর এখন কথা বলছি না, এখন আগে ব্রেকফাস্ট রেডি করি, ব্রেকফাস্ট করি, তারপরে বাকি কথা গল্প হবে। আজকে ব্রেকফাস্টের মেনুতে আলুর দম আর পরোটা, সেটা তো তোমাদের বলেছি। বয়েলড আলুগুলো দেখেছো, তখন খোসা ছাড়াবো বললাম। আর পরোটা যে বানাবো তার ডোটাও বানানো হয়ে গেছে, ওটা ঢাকা দিয়ে রেখেছি। এখন আলুর দমটা ভালো করে বানিয়ে নিই আগে, তারপরে পরোটাটা বানাবো। আলুর দমের আলুগুলো যে মশলাটা বানিয়েছি আলুর দমে দেব বলে, সেই মশলাটা মানে পেস্ট বানিয়েছি একটা মিক্সিতে, সেইটা দিয়ে এখন আলুগুলো ভালো করে কষছি। আলুর দমটা হয়ে গেলে পরোটাটা বানাবো। ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, প্লেটে সার্ভ করে দিয়েছি পরোটা আর আলুর দম। এখন এর সাথে একটু পিকেল নিয়ে নেব আমার হাতে বানানো, তাহলেই ব্রেকফাস্ট একদম রেডি।
এবারে ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। ব্রেকফাস্ট বানানো কমপ্লিট, ব্রেকফাস্ট বানিয়ে প্লেটে সার্ভ করে দিয়েছি। সার্ভ করে তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়েও দিয়েছি, কারণ আমার হাতের থেকে ভালো করে তোমরা দেখতে পাবে কিনা, তাই ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিয়েছি। এখন আমার হাতের থেকে একবার একটু দেখিয়ে দিই, তারপরে ব্রেকফাস্ট করে বাকি কথা গল্প হবে। এই যে আজকে ব্রেকফাস্ট, আলুর দম আর পরোটা, একটু পিকেল নেবো আমার হাতে বানানো, তাহলেই হয়ে যাবে। এবারে ব্রেকফাস্ট আগে করে নিই, তারপরে বাকি কথা গল্প হবে। আর এখন বেশি কথা বলছি না, আগে ব্রেকফাস্ট করি, অনেকটা বেলা হয়ে গেছে গো। ব্রেকফাস্ট করা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নিয়ে কতগুলো ছোট ছোট কাজ ছিল, কতগুলো মাঝারি সাইজের কাজ ছিল, বড় কাজটা অবশ্য এখনো বাকি আছে। আমি সবসময় যেটা বলি আর কি, সবচেয়ে বড় কাজ হচ্ছে লাঞ্চ বানানো, সেটা এখনো বাকি আছে, সেই কাজগুলো করছিলাম। একটু আগে ডাস্টিং করছিলাম, ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম। এখন একটা মাঝারি সাইজের কাজ করছি, কি বলতো, এই যে কুশন কভার চেঞ্জ করছি। এখন এই কুশন কভার গুলো সব ক্লিন হতে দেব, আর এটাতে আবার নতুন কুশন কভার দেব। মানে এটা নতুন কুশন কভার পরাবো, সেগুলো এনে রেখেছি, আর এগুলো এখন ক্লিন হতে দেব। কুশন কভার গুলো এখন খুলি, এখন অনেকগুলো বাকি আছে, সব খুলে তারপরে এগুলো ওয়াশ হতে দেব। আর নতুন কুশন কভার গুলো আবার পরিয়ে দেবো, মানে নতুন মানে যেগুলো কেচে রাখা আছে, নতুন মানে নতুন কিনে নয়, নতুন মানে যেগুলো এক সেট কেচে একদম আয়রন করে রাখা আছে, সেগুলো এখন পরাবো। তো বেশ কিছুটা সময় যাবে এতে, ওই জন্য মাঝারি সাইজের কাজ বললাম। এটা করে তারপরে সবচেয়ে বড় কাজ যেটা লাঞ্চ বানানো, সেটা করব। এখন আর কথা বলছি না, এখন কুশন কভার গুলো সব খুলি, বুঝলে, সব বাকি আছে আরো কিছু, তো সেগুলো খুলে নিয়ে আগে। কিচেনে চলে এসেছি লাঞ্চের প্রিপারেশান নিয়ে, লাঞ্চ বানাতে। আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে সবই এক এক করে বলছি, দেখাচ্ছি। প্রথমেই প্রনগুলো নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রন বা চিংড়ি মাছ যাই বলো না কেন, এগুলো ভালো করে ক্লিন করে ম্যারিনেট করে রাখবো। অন্যরকমভাবে একটু বানানোর ইচ্ছে আছে আজকে, তাই ভালো করে আগে ক্লিন করি, ম্যারিনেট করে রাখি। বাকি কথা গল্প পরে হচ্ছে। বলতে বলতেই এই দেখো একটা ওভেনে বসিয়ে দিয়েছি, এখন শীতকালের স্পেশাল ফুলকপি। তো ফুলকপি, আলু, টমেটো, মটরশুঁটি দিয়ে একটা ভেজিটেবল বানাচ্ছি। তো নামানোর আগে একটু ধনেপাতা অবশ্যই করে দিতে হবে, দিয়ে নেব। আর এই যে রাইস হয়ে গেছে বানানো, ঢাকা সরিয়ে তোমাদের দেখাচ্ছি, আবার ঢাকা দিয়ে দেবো। আর এখন প্রনটা রান্না করা শুরু করেছি। প্রনটা হয়ে গেলে মোটামুটি আজকে রান্না, মানে আজকের লাঞ্চের যে মেনুতে যা যা রয়েছে তা হয়ে যাবে। ডাল রয়েছে, ফ্রিজ থেকে বার করে রেখেছি, খাওয়ার আগে একটু গরম করে নেব। এই একটু আগে লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিই। ভাবলাম আগে তোমাদের সাথে একটু কথা বলি, তারপরে একটু রেস্ট নেব, তারপরে বেরোবো মানে কি বলো তো, সংসারের অনেকগুলো দরকারি জিনিস কেনার আছে, কিন্তু কিছুতেই সময় বার করতে পারছি না, বেরোতে পারছি না। আজকে জোর করে একটু সময় বার করেছি, যে সংসারের এই দরকারি জিনিসগুলো আজকে কিনতেই হবে, কেনাকাটা করতেই হবে, না হলেই নয়। তাই একটু বেরোবো। এখন তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, এবার একটু রেস্ট নেব, তারপরে রেডি হয়ে বেরোবো। সংসারের কিছু টুকিটাকি দরকারি জিনিস আছে, সেগুলো কেনার জন্যে। আর এখন বেশি কথা বলছি না, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।